কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টি? কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে মোট ৫টি। প্রথমে নিষিদ্ধ হয়েছিল যুগবাণী, যেটা নিষিদ্ধ হয় ২৩শে নভেম্বর ১৯২২ সালে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল ১৯৪৭ সালে। এছাড়া রয়েছে বিশের বাসী, যেটা নিষিদ্ধ হয়েছিল ২২শে অক্টোবর ১৯২৪ সালে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ২৭ এপ্রিল ১৯৪৫ সালে। এরপর ভাঙার গান নিষিদ্ধ হয় ১১ই নভেম্বর ১৯২৪ সালে। প্রলয় শিখা, যেটা নিষিদ্ধ হয়েছে ১৭ই সেপ্টেম্বর ১৯৩০ সালে। চন্দ্রবিন্দু, যেটা নিষিদ্ধ হয়েছিল ১৪ই অক্টোবর ১৯৩১ সালে। তাহলে প্রথমে নিষিদ্ধ হয়েছিল যুগবাণী এবং সর্বশেষ নিষিদ্ধ হয় চন্দ্রবিন্দু। যুগবাণী, বিশের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। যুগবাণী, বিশের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, এই ৫টি গ্রন্থ কিন্তু নিষিদ্ধ হয়। অগ্নিবীণা কাব্যটি কখনো কিন্তু নিষিদ্ধ হয়নি, কিন্তু এই কাব্যের রক্তম্বর ধারিণী মা যে কবিতাটি রয়েছে এটা কিন্তু নিষিদ্ধ হয় এবং এখানে হচ্ছে মানে আনন্দময়ের আগমনে যে প্রকাশিত হয়েছে রাজনৈতিক কবিতা, এটি নিষিদ্ধ হয়েছিল এবং এটার জন্য কিন্তু কবিকে ১ বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। আর বিশের বেশি কাব্যগ্রন্থ সম্পর্কে যদি একটু বলি, তাহলে ১৩৩১ বঙ্গাব্দে বিশের বাসী প্রকাশ করেন কবি নিজেই। সে বছরই সরকার এই গ্রন্থটি নিষিদ্ধ করেন এবং নিষেধাজ্ঞা আমরা দেখেছি প্রত্যাহার হয়েছে ১৯৪৫ খ্রিস্টাব্দে। এখানে বেসিক্যালি বন্দি বন্দনা, তারপরে শিকল পরার গান, তারপরে চরকার গান, জাতের নামে বজ্জাতি, সত্যমন্ত্র, এসব তুলে ধরা হয়েছে এবং এখানে যে কবিতাগুলো ছিল সেগুলো অত্যন্ত বিদ্রোহাত্মক ছিল এবং জাতি জাগরণমূলক ছিল, মানে জাতিকে জেগে তোলার জন্য ছিল। বেসিক্যালি হচ্ছে নিপীড়নের এগেনস্টে জাগ্রত হওয়ার জন্য কবি এখানে আহ্বান জানিয়েছিলেন। এছাড়া যৌবনের উদ্দাম শক্তি, উদার মানবিকতা ও সামাজিক সচেতনতা ও গীতি প্রতিভার বৈশিষ্ট্য পরিস্ফুটিত হয়েছে এই বিশের বাসী কাব্যগ্রন্থে। এছাড়া যে ভাঙার গান কাব্যগ্রন্থ, যেটিতে বেসিক্যালি ১১টি কবিতা ছিল এবং এখানেও কিন্তু দুঃশাসনের, রক্তপান, জাগরণী, এগুলো হচ্ছে কবিতা ছিল এখানে। এগুলো অনেক বেশি বিদ্রোহাত্মক ছিল, এই জন্যই কিন্তু এই কবিতাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে।